নমস্কার বন্ধুরা, মৌমিতা লাইফ অ্যান্ড স্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। মাঘ মাসের শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা করা হয়। আজকে সেই দিন। আজকে আমার বাড়ির সরস্বতী পুজো। সবাই সরস্বতী ঠাকুর কেনে হলুদ কালারের শাড়ি পরা বা সাদা কালারে। আমি আজকে আমার সরস্বতী মাকে একটু অন্য ধরনের কিনেছি। আসলে আমি চেয়েছিলাম আমার মাকে একটু আলাদাভাবে সাজানোর জন্য। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে এখানে এখন সরস্বতী পুজোর গোছগাছ, পুজোর সব পদ্ধতি বা পুজোর গোছগাছ করা হচ্ছে। আর যিনি আসনে বসে আছেন উনি হচ্ছেন ঠাকুর মশাই। উনি হচ্ছেন আমার পিস্তত দেওর। এবছর প্রথমেই ও আমার বাড়ি পুজো করতে এসছে। আর ওর পুজো খুব সুন্দর, আর ওর গোছানো গাছানোও খুব সুন্দর। এই সরস্বতী পুজো এলে খুব মন কেমন করে নিজের ছোটোবেলার জন্য। মনে হয় নিজের ছোটোবেলা যদি আর একবার ফিরে পেতাম। যাই হোক, ছোটোবেলা তো ফিরে পাওয়া যাবে না, ছেলের মধ্য থেকে সেই ছোটোবেলাটাকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করি। এই সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে হলুদ মেখে স্নান করে বাড়ির পুজোর অঞ্জলি দিয়েই শাড়ি পরে সেজেগুজে ছুটতাম বিদ্যালয়ে। যতক্ষণ না পুজো হতো ততক্ষণ পর্যন্ত বাড়ি আসার নামও থাকতো না। জানেন, এমন এমন দিন গেছে যেদিন এমন বছরে বা মায়ের কাছে খুব বকা খেতাম এই সরস্বতী পুজোর দিন, কারণ বাড়ি ঢুকতাম না। আর আমাদের সময় তো গ্রামে, তখন মা বাবা খুব চিন্তা করতো। আরও একটা মজার কথা খুব মনে পড়ে, এই সরস্বতী পুজোর দিন পাড়ার সব বাচ্চা ছেলেরা বাবার কাছে যখনই আসতো চাঁদা নিতে, তখনই বাবা ওদের কাছে জিজ্ঞেস করতো সরস্বতী বানান কি। তোরা ঠিকঠাক করে সরস্বতী বানান বলতেই পারলে তবেই তোদের চাঁদা দেব। দন্তেশ্বর র দন্তেশ্বর বয় তয় দিঘি সরস্বতী বানানটি ওরা অনেকভাবে বলতো। কে বলতো তালবস্বর র দন্তেশ্বর তয় দীর্ঘি, কেউ বলতো দন্তেশ্বর র দন্তেশ্বর তয় দীর্ঘি। আর বাবা তাদেরকে কান ধরে ঠিক করে বানানটা শিখিয়ে দিত। চাঁদা অবশ্যই দিত, কিন্তু বাবা ঠিক করে বানানটা শিখিয়ে দিত। আজকে কত কিছুই মনে পড়ছে এই পুজো সময়। বাবার এই সরস্বতী বানানটা আমার ভীষণভাবে প্রত্যেক বছর মনে পড়ে। যাই হোক, ঠাকুরমশাইয়ের পুজো প্রায় কমপ্লিট। আমাদের পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরমশাই করবেন অঞ্জলি। যাই হোক, আজকে পুজোটা কেমন লাগলো আপনাদের কাছে, আর আপনাদের বাড়িতে কার কোথায় কেমন পুজো হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আমি না ভালো এডিট পারি না, যতটুকু পারি ততটুকুই আমি এডিট করি। তাতে যদি কারোর আমার কোনো জায়গায় ভুল থাকে বা ঠিক থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা ভালোবাসা রইল। আর অবশ্যই সরস্বতী পুজো হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আমার বাড়িতে আমি ছোট করেই সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম। এই যে ঠাকুরমশাই দাঁড়িয়ে গেছেন অঞ্জলি করার জন্য। আমার দেওর খুব সুন্দর পুজো করে, আর এই হচ্ছে আমাদের সিংহাসনটা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই সবাই সবাইকে ভালো রাখবেন। এখন খুব দরকার নিজেদেরকে ভালো থাকার আর সবাইকে ভালো রাখার। এই যে আমার পুত্র
আমার রাজপুত্রকে আজকে সত্যিই রাজপুত্রের মতন লাগাচ্ছিল, হলুদ কালারের পাঞ্জাবি পরে। ওকে বললাম একটু তুই শাক বাজা, আমি একটু ভিডিও করে দিই, তুই যে শাক বাজাতে পারিস। কিন্তু এডিট করার সময় ওর শাক বাজানো ওর আওয়াজটা বাদ চলে গেছে। এরপরে একদিন আপনাদেরকে আমি আমার রাজপুত্রের শঙ্খ বাজানোটা অবশ্যই ভিডিওটা দেব, যে ও সুন্দর শঙ্খ বাজাতে পারে। চলুন তাহলে, পুজো শেষ হয়ে এসছে, অঞ্জলি শেষ, আরতি করাও শেষ প্রায়। ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখুন কিভাবে মাথায় দিচ্ছে আগুনের তাপটা। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।